নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ সোমবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। তোমাদের শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেভাবে কিচেনটা ক্লিন করে নিই একবার, তো সেই কাজটাই করে নিচ্ছি। রাত্রিরে কিচেনটা মোছা ছিল, কিচেন ওভেন সব মুছে শুয়েছিলাম রাত্রিরে। তাও সকালে একটু এই যে ওপর মুছে নিচ্ছি। কতগুলো ভাত পড়ে আছে, রাত্রিরে খাওয়া দাওয়ার পর যে ভাতগুলো বেঁচে গিয়েছিল ভাতের হাঁড়ি থেকে, সেটা একটা ছোট্ট পাত্রে ঢালছিলাম। তো সেই সময় এই যে কতগুলো ভাত পড়ে গিয়েছিল, তো সেগুলো একবার করে মুছে নিচ্ছি। আর সারা রাত থাকে তো কিচেনটা, তো সকালবেলায় যেহেতু সোনাদের টিফিন বানাই, তো পোকামাকড় চড়তে পারে, তাই একবার করে মুছে নিই ভিজে কাপড় দিয়ে। কিচেনটা পরিষ্কার করে নিয়ে এই যে জানালাটার ধারে দুটো থাক করা আছে, এই থাকগুলো প্রতিদিনই একবার করে মুছে নিই। একদিন না মুছলে এই যে এগুলো কালো 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 থাক, তো সেই কারণে ধুলো বসে সাদা হয়ে যায়। তো তাই চেষ্টা করি প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে এই সব ছোটোখাটো কাজগুলো করে নেওয়ার। এইভাবে রোজ একটু একটু করে ক্লিন করলে খুব তাড়াতাড়ি ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না। তো 1-1.5 মাস পর পরও তুমি ডিপ ক্লিন করতে পারো। তো তাই চেষ্টা করি রোজ এগুলো সকালবেলায় একবার করে গুছিয়ে নেওয়ার। সকালবেলায় ঘুম থেকে উঠেই ফার্স্ট যেটা করি, রান্নাঘর থেকে বাসন বার করে মেজে নিই। আর ওই যে বাসনগুলো মাজা বাইরেতে রেখে দিয়েছি, কারণ ঘরটা পরিষ্কার হয়নি। ঘরটা পরিষ্কার হয়ে গেলে ওই মাজা বাসনগুলো নিয়ে আসবো। রান্নাঘরটা পুরো গুছানো বাগানো হয়ে গেছে। এবার যেটা করব, সকালে টিফিনটা বানিয়ে নেব, না হলে আবার এটা দেরি হয়ে যাবে। তো সে কারণে এই যে রাত্রিরে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল। এই ডালগুলো কুকারে দিয়ে দিলাম, 1 থেকে 2 সিটি দিয়ে নেব। ছোলার ডাল আর পরোটা করব আজকে ভাবছি। তোমাদেরকে বললাম এক জিনিস আর করছি আমি একদিকে এক জিনিস। বললাম ছোলার ডাল আর পরোটা করব, কিন্তু সেটা আর করছি না। এই যে আলুর পরোটা করব, কারণ কালকে রাত্রিরে আলু ভাতে ভাত হয়েছিল, আর আলু ভাতেতে আলু বেশি দিয়ে দিয়েছিলাম। তো ওই বেঁচে যাওয়া আলুগুলো রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজটা খুলতেই হঠাৎ করে আলুগুলো চোখে পড়লো, তাই ডালটা রেখে দিলাম। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে রেখে দিলাম। ওটা আমি রাত্রিরে এখন করে নেব। রাত্রিরে রুটি আর ছোলার ডাল হয়ে যাবে, আর আলুগুলো না করলে আলুগুলো আবার নষ্ট হবে। তো ওটাই আর কি আগে পিছে ভেবে যে আলুর পরোটাই বানাচ্ছি। আলুগুলো সেদ্ধই ছিল, আর তার মধ্যে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি আলুর পরোটার পুর। আর এই তো আলুর পরোটার জন্য পুরটা পুরো রেডি। আর 2টো রুটি বেলে নিয়েছি। 2টো রুটি বেলে নিয়ে একটা রুটির ওপর এইভাবে আলুটাকে দিয়ে দিলাম, তারপরে আরেকটা রুটি দিয়ে এবার আমি বেলে নেব। আর রুটির সাইজগুলো একটু ছোট করতে হবে, কারণ 2টো রুটি দেওয়া আছে, তো তা না হলে অনেক বড় হয়ে যাবে।
যখনই আমি আলুর পরোটা করি তো এইভাবেই আলুর পরোটা বেলে নিই। আলুটা এদিক ওদিক থেকে বেরিয়ে যায় না, এর ফলে খুব সুন্দর কিন্তু হয় এইভাবে রুটির মতন করে করলে। তো বেলা হয়ে গেছে 4-5টা মতন, দিয়ে যে সেঁকে নিচ্ছি। তো এর মাঝে আমি গিয়ে আমার সোনাদেরকে একটু উঠিয়ে এলাম ঘুম থেকে তুলে ওদেরকে ব্রাশ দিয়ে এলাম কলতলায়, ওরা ব্রাশ করছে। টিফিন বানিয়ে নিয়ে গুছিয়ে বাগিয়ে সোনাদের স্কুল পাঠিয়ে দিলাম। এরপরে যে ভেতরের ঘরটা গুছিয়ে দিচ্ছি। তো তোমরা আমার যারা পুরনো বন্ধু তারা তো জানোই যে সোনারা স্কুল যাওয়ার পরেই আমাকে এই ভেতরের ঘরটা গুছোতে হয়, কারণ ওরা আগে থেকে একদম ঘুম থেকে ওঠে না। সেই 1 ঘন্টা আগে কি 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে, দিয়ে হুড়োহুড়ি করে রেডি হয়ে খেয়ে দিয়ে স্কুল যায়। তো ওদের পিছনেই আমার সকাল টাইমটা চলে যায়। তো তার কারণে আর ভেতরে ঘরটা গুছানো বাগানো করতে পারি না। ওরা স্কুল চলে গেলে ধীরে সুস্থে এই ঘরটা গুছিয়ে নিই। আর এই তো ঘরটা গুছিয়ে চলে এলাম। একটা শসা কেটে নিচ্ছি, আর ওই যে বাটিতে টক দই আছে, আর শসাটাকে ব্লেন্ডারে করে ছুলে নেব একটু, এই টক দইয়ের সাথে মেশাবো। দিয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, বিট নুন, এটা ওটা দিয়ে একটা জিনিস বানিয়ে নেব। এটা দিয়ে আলুর পরোটা খেতে দারুণ লাগে। তো আমি এখানকার হোটেলগুলোতে খেয়েছি এই জিনিসটা, তো আমার খুব ভালো লেগেছে। তাই আলুর পরোটা বানালে আমি ঘরে এটা বানিয়ে নিই। তোমাদের দাদাভাইও পছন্দ করে এই জিনিসটা, কিন্তু আবার আমার সোনারা খেতে চায় না, এই কারণে ওদেরকে আবার টমেটো সস দিলাম। তো এবার এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে কি বলে এটার নামটা জানি না, কিন্তু খেতে বেশ লাগে। আর এই তো আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে পুজো দিয়ে এবার আমি খেয়ে নিচ্ছি। সকালের জলখাবার খাওয়া হয়ে গেল আমার, আর তোমাদের দাদা ভাই আগেই খেয়ে কাজে চলে গেছে। তো এবার এই যে জলখাবারের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে গুছিয়ে নিয়ে রান্না বান্না চাপাবো। এই বাসন বেসিনে পড়ে থাকলে মোটেও ভালো লাগে না আমার। সারাদিন দুটো দুটো করেই বাসন ধুয়ে নিই, কিন্তু জমাতে দিই না বেশি। খেয়ে দিয়ে এই যে সবজিগুলো কেটে নিলাম। সবজি কেটে নিয়ে এই যে একদিকে ডালটাও চাপিয়ে দিয়েছি, ডালটা কুকারে সিটি হতে দিয়েছি। আর এই যে এবার আমি রান্নাটা করে নেব। প্রথমেই কড়াইয়ে তেল দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে ফুলকপিগুলো একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, সামান্য, বেশি না। গরম প্রায় পড়েই গেছে, তো ফুলকপিগুলো একটু এটা ওটা থাকার ভয় আছে, তো সেই কারণে ভালো করে একটু ধুয়ে নিয়ে হলুদ জলে, সামান্য একটু হলুদ আর নুন জলে ভাপিয়ে নিলাম। অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে পোকাতে ডিম পাড়ে, সেগুলো ভালো করে বেছে নিই। বেছে নেওয়ার সত্ত্বেও একবার করে মনের শান্তির জন্য একবার করে যে হলুদ জলে ভাপিয়ে নিই। তো তারপরে যে এক এক করে সবজি দিয়ে দিলাম, গাজর, আলু, মাশরুম, কলাইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আমি বানাচ্ছি সব রকম সবজি দিয়ে মাশরুম দিয়ে মিক্স ভাজি।
আর এই তো ঢাকনাটা খুলে দেখছি আলু, কপি, গাজর সব সেদ্ধ হয়ে গেছে। তো তরকারি পুরো রেডি, এবার নামিয়ে নেব। আর ওই তো ওইদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম, আর এদিকে ভাতটা আমার আগেই হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তোমাদের, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে।